হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন। আমরা রিসেন্টলি ম্যাচের ভিডিওতে যেভাবে আপনাদেরকে অ্যানালাইসিস, প্রিভিউ এবং প্রেডিকশনগুলো দিয়েছি সব কিছুই কিন্তু কাটায় মিলে গেছে এবং সেগুলো দিয়ে খেলে কিন্তু অনেকেই ভালো প্রফিট করেছেন। তো আজকে ম্যাচটার মধ্যেও কিন্তু করতে পারবেন। তো আজকে ম্যাচটি কিন্তু এলিমিনেটরের প্রথম ম্যাচ। এখানে এই ম্যাচটি যারা উইন করবে তারাই কিন্তু ফাইনালে চলে যাবে। মুম্বাইয়ের সাথে গুজরাটের ম্যাচটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো ওয়ান চান্সে ফাইনালে যেতে হবে, দ্বিতীয় কোনো সুযোগ নেই। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। এই ম্যাচের মধ্যে 20 ওভারের রান কত হবে, পাওয়ার প্লেতে রান কত হতে পারে এবং টস কে উইন করতে পারে। তার পাশাপাশি এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, পিচ রিপোর্ট, প্রিভিউ অ্যানালাইসিস সব কিছুই কিন্তু করব। তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই সব কিছুই পেয়ে যাবেন এবং এগুলো দিয়ে এই ম্যাচটা থেকে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। সামনে আইপিএল আসতেছে, সেই ম্যাচগুলো এভাবে প্রিভিউ অ্যানালাইসিস ফ্রিতে প্রেডিকশন পাওয়ার জন্য। যে মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ম্যাচের। তো এখানে স্টেডিয়াম সম্পর্কে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো মুম্বাই স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচটি হবে। শুধুমাত্র আমরা ওমেন প্রিমিয়ার লিগের অ্যানালাইসিসটাই করব মুম্বাই মাঠের। তো এই মাঠে কিন্তু আপনার রানটা সেটা কিন্তু খুবই ভালো রান হয়ে থাকে এবং আশা করতে পারেন আজকে ম্যাচটার মধ্যেও আপনি ভালো একটা রান দেখতে পারবেন। এই মাঠের অ্যাভারেজ গড় 169 এবং আমি কিন্তু রিসেন্টলি ভিডিওতেও বলেছিলাম মুম্বাইয়ের ব্রাবন স্টেডিয়ামে কিন্তু ভালো রান হয়ে থাকে। ওই ম্যাচটার মধ্যে কিন্তু ভালো একটা রান খেলোয়াড়দের তুলনায়। তো এখানে ফেস বোলার একটু কম দলে ইনক্লুড করে ফেসারদের থেকে এখানে যদি আপনি স্পিনার একটু বেশি রাখেন তাহলে কিন্তু আপনার উইন চান্সটা বেড়ে যাবে। যে টিমে এটা করবে তাদের জন্য ভালো হবে। তো মুম্বাই ব্রাবন মাঠে কিন্তু আমরা যদি দেখতে পারবো ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি এবং রানটা যেটা এই মাঠে খুবই ভালো রান হয়ে থাকে। আজকের ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু মুম্বাই ফেভারিট থাকবে, বাড়তি টিম থাকবে। তো এই ম্যাচের টোটালি 20 ওভার টার্গেটটা কী করবেন? এই ম্যাচের যে 20 ওভার টার্গেটটা সেটা হচ্ছে যে আপনারা হবে মেরে দিবেন। এখানে আপনারা হচ্ছে যে আপনি যদি আপনার উইন চান্সটা একটু বাড়াতে চান তাহলে একটা কাজ করতে পারেন। এখানে প্রথম অবস্থায় না মারে 160 বা 165-র মধ্যে টার্গেটটা যখন 20 ওভার টার্গেটটা নেমে আসবে, যে টিমে আগে ব্যাট করুক তখন এটা হবে মেরে দিবেন। আর এখানে পাওয়ার প্লেতে এখানে আপনার প্রথম অবস্থায় মারবেন না, 42-43 সর্বোচ্চ গেলে 43 আপনি উঠলে মারতে পারেন, হবে মারবেন। আর এর নিচে মারতে পারলে আপনার জন্য ভালো। আর অবশ্যই আপনি এখানে টসটি গুজরাট নিতে পারেন। তো পাওয়ার প্লে এবং 20 ওভারটা কিন্তু রানটা হবে, বিশেষ করে 20 ওভার রানটা একটু আপনি খেলতে পারেন। যদি 160 বা 155 বা 165 দিকে টার্গেটটা নেমে আসে তখন আপনি এটা হবে মেরে দিতে পারেন। আশা করতে পারেন ইজিলি এটা উইন করবেন, কারণ রানের একটি মাঠ, রান কিন্তু হওয়ার চান্সটাই বেশি। দুই টিমের যদি আমরা এখানে লাস্ট 5টা ম্যাচের কথা বলি দেখতে পারবো রিসেন্টলি 5টা ম্যাচের মধ্যে দুই টিমই কিন্তু 3টা করে উইন করে আসতেছে, 2টা করে হেরে আসতেছে এবং এইখানে হেড টু হেড রেকর্ডে কিন্তু আপনার অন্য একটা বিষয়, সেখানে কিন্তু আপনার মুম্বাইয়ের পাল্লাটা অনেকটাই ভারী। কারণ দুই টিমের এখানে ইতিহাসে ওমেন প্রিমিয়ার লিগের ইতিহাসে 6টি ম্যাচ হয়েছে। 6টি ম্যাচের মধ্যে এখানে 6টি ম্যাচই মুম্বাই উইন করছে, গুজরাট একটা ম্যাচও উইন করতে পারে নাই। তো রিসেন্টলি যে হচ্ছে 5টা ম্যাচের হচ্ছে যে ফর্ম, সেই জায়গাতে কিন্তু আপনার দুই টিমই সমানভাবে এগিয়ে। তবে হেড টু হেড রেকর্ডে কিন্তু মুম্বাইয়ের দাপটটা পাল্লাটা কিন্তু অনেকটাই ভারী। তারা যখনই গুজরাটের বিরুদ্ধে ম্যাচ খেলে তখনই কিন্তু তারা উইন করে এবং তাদের রেকর্ডটা কিন্তু 100তে 100 তাদের পক্ষেই যাচ্ছে। কারণ একটা ম্যাচও কিন্তু এখন পর্যন্ত ওমেন প্রিমিয়ার লিগের ইতিহাসে গুজরাট কিন্তু উইন করতে পারে নাই মুম্বাইয়ের বিরুদ্ধে। তো রেকর্ডটা কিন্তু মুম্বাইয়ের অনেকটাই ভালো, তারা যখনই খেলে তখনই কিন্তু উইন করে থাকে। তো এই ম্যাচের মধ্যেও তাদের দাপটটা বেশি থাকবে। পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে। তো মুম্বাই কিন্তু এবার পয়েন্ট টেবিলে তারা 2তম নাম্বারে রেখে কিন্তু এবার পয়েন্ট টেবিলটা শেষ করেছিল, অন্যদিকে গুজরাট কিন্তু 3তম নাম্বার রেখে শেষ করেছে। তো এখানে মুম্বাই হচ্ছে যে আপনার এবার ওমেন প্রিমিয়ার লিগে আপনার 8টা ম্যাচ খেলে 5টা উইন করেছে এবং 3টা ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট হচ্ছে যে এখানে 10। অন্যদিকে গুজরাট কিন্তু এখানে পয়েন্ট টেবিলে 3তম নাম্বার রেখে শেষ করেছে এবার পয়েন্ট টেবিলটা এবং তারাও কিন্তু 8টা ম্যাচ খেলে এখানে 4টা উইন করেছে, 4টা হেরেছে, তাদের পয়েন্ট 8। তো পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু এখানে গুজরাট কিন্তু পিছিয়ে থাকতেছে, মুম্বাই কিন্তু এগিয়ে থাকতেছে। এখানে মুম্বাইয়ের যে শুরুটা সেটা এতটা ভালো না হলেও তারা কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু এখানে খুবই ভালো খেলেছে এবং লাস্টে যে হচ্ছে যে একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা ব্যাঙ্গালোর সাথে তারা যদি উইন করতে পারতো মুম্বাই, তাহলে কিন্তু সরাসরি তারা ফাইনালে চলে যেত এবং তাদের কিন্তু এখানে এলিমিনেটর ম্যাচটা খেলা লাগতো না। তো তারা সেই সুযোগটা মিস করেছে, সেজন্যই কিন্তু এখানে এই ম্যাচটা খেলা লাগতেছে। দিল্লি কিন্তু সেই জায়গাতে গুজরাটের সাথে ম্যাচটা খেলতো, যেহেতু ম্যাচটা হেরে গেছে দিল্লি ফাইনাল চলে গেছে এবং মুম্বাইয়ের সাথে এখানে গুজরাটের ম্যাচ পড়ে গেছে। তো এবারের যে ওমেন প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু পয়েন্ট টেবিলের দিক থেকে গুজরাট কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতেছে মুম্বাই থেকে, মুম্বাই কিন্তু অনেকটাই এগিয়ে থাকতেছে।
আজকের এই ম্যাচের যদি আমরা উইনচার্সের দিকে যাই, পাবলিকের ডিমান্ডটা দেখতে পারবো এই ম্যাচের পাবলিকের যে ডিমান্ডটা সেটা কিন্তু 60% থাকবে, অন্যদিকে কিন্তু আপনার গুজরাতের পক্ষে 40% থাকবে। মানে হচ্ছে যে মুম্বাইয়ের পক্ষে 60%, গুজরাতের পক্ষে 40%। তো ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস প্রিভিউ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন।